৮০,০০০-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সনদের অভিযোগের বিষয়ে তদন্ত করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ সনদে যারা চাকরি নিয়েছেন তাদের সনদও যাচাইয়ের কাজ চলছে। বীর মুক্তিযোদ্ধারা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলে ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করা হয়েছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। স্বাধীনতার ৫৫ বছরেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা তালিকা হয়নি। এখন পর্যন্ত ৮বার মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন হয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২,০৮,০৫০ জন। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার উপর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫.৫ বছরের শাসনামলে একের পর এক ভুয়া সনদ দেওয়ার বিষয়ে অভিযোগ আসে, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জমির জন্য অ্যাপ্লাই করেছিলাম পূর্বাঞ্চলে, তার ৮-১০ বছর আগে। আমি সেখানে পাইনি। সেখানে যারা পেয়েছে ২০০ মুক্তিযোদ্ধার নাম করে, সেখানে ১৮২ না ১৮৮ জনই ভুয়া মুক্তিযোদ্ধা। অন্তর্বর্তীকালীন সরকার এসব সনদ যাচাইয়ের উদ্যোগ নেয়। দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয়ে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে ৮০,০০০-এর বেশি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া হিসেবে অভিযোগ জমা পড়ে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সেই কাজে গতি আনার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা ৮৯,২৩৫ জন। এসব সনদও যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ৮০,০০০-এর প্লাস আমরা পেয়েছি। তার মধ্যে একবার করেছি আমরা যাচাই বাছাই করে, আবার স্ব মন্ত্রণালয়ে সেগুলো পাঠাচ্ছি। ওগুলো আবার ওখান থেকে আবার ভেরিফিকেশন করে এনে আমরা করছি। মুক্তিযোদ্ধারা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনার সময়ে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বাস্তবে তেমন কিছুই করেননি। অনেক মুক্তিযোদ্ধা নিপীড়নের শিকার হয়েছে, সেই সঙ্গে ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করেছে। অনেক সচিব অমুক্তিযোদ্ধা টাকার মাধ্যমে মুক্তিযোদ্ধা হয়ে এক একজনের ১ জন ২ জন ৪ জন ছেলেকেও সরকারে নিয়ে নিয়েছে সরকারি চাকরি। সে নিজেও মুক্তিযোদ্ধা, তার ৪ ছেলে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি পেয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর জালিয়াতি ও ভুয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করায় ৭১ জন ব্যক্তির গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির ঘটনা এই জাতির জন্য চরম লজ্জাজনক। তাই শুধু ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করলেই হবে না, এই সনদ দেওয়ার সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।